এসআই টিভি প্রচার মিডিয়া ইসলামের প্রতিটি বাণী ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জানাই বেহায়া নারী ওদের শরম লজ্জা নাই, ইমান রাখা দেয় রে মুমিন, ইমান রাখা দেয়। যারা চলে পর্দা সারি এরা তো হয় সর্বনাশী, এদের দেখে কত যুবক লালাজ ছড়ায়, এদের দেখে কত যুবক লালাজ ছড়ায়। শয়তান তো এদের কাছে হার মানায়, শয়তান তো এদের কাছে হার মানায়। স্বাধীনতা পেয়ে নারী ছেড়েছে তারা ঘর বাড়ি, এ কেমন স্বাধীনতা বোঝা বড় দায়, এ কেমন স্বাধীনতা বোঝা বড় দায়। শয়তানাজি নারীর বেশে ঘুরছে সব জায়গায়, শয়তানাজি নারীর বেশে ঘুরছে সব জায়গায়। কথা বলেন ঠিক কিনা? বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। শাস্তি ওদের কঠিন হবে বাঁচার উপায় নাই, শাস্তি ওদের কঠিন হবে বাঁচার উপায় নাই। পর্দা ছেড়ে যে নারী চলছে বেপরদায়, পর্দা ছেড়ে যে নারী চলছে বেপরদায়। ইমান রাখা দেয় রে মুমিন, ইমান রাখা দেয়। রাস্তার দুধারে নারী চলছে বেপরদায়। পর্দা নিশি নারী যারা আল্লাহর রহম পাবে তারা, জগতের সব নারীদের আহ্বান জানাই, পর্দা করে চলো মা বোন সদা সর্বদাই। ইমান রাখা দেয় রে মুমিন, ইমান রাখা দেয়। কথা বলেন ঠিক কিনা? ও আমার মাজান, তারা এমন ভাবে চলাফেরা করে গো, তাদের দিলের মধ্যে কোনো জাহান্নামের ভয় নাই। ও আমার মাজানেরা গো, সুন্দর ভাবে যারা পর্দা করবে, খাঁটি ঈমান আনতে পারবে, সেই তো সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয়। প্রয়োজন ছাড়া কেন আমরা বাহিরে বার হব? যেমন আপনারা ইসলামের কাজের জন্য দুনিয়াতে এরকম কোরআনের মাহফিলে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাতে আপনাদের সওয়াব দেবেন কি আপনাদের জাহান্নামের সৃষ্টি করে দিবেন না সওয়াব দেবেন না আপনাদেরকে ইয়া করবেন, মানে নেক আমল থেকে বিরত থাকবেন? কোন তো আপনাদের আরো সওয়াব বাড়বে না? আপনারা যেখানে এসেছেন আল্লাহ পাক আরো প্রতি কদমে কদমে আপনাদের সওয়াব বৃদ্ধি করে দেবে। আর যেখানে গান নাচ করা হয় স্টেজ, গান নাচের স্টেজে কিন্তু এরকম দেখেন আপনারা আর কয়েকজন মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনের মাহফিলে দেখেন ফাঁকা ময়দান, কোরআনের মাহফিলে এরকম আছে? কোরআনের মাহফিলে এতগুলো নাই, অথচ গানের মঞ্চে তারা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত বেপরদা নারীদের জন্য জাহান্নাম সৃষ্টি করা হয়েছে, ভয়ানক জাহান্নাম। তাদেরকে টেনে হিসড়ে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে, মাথার মস্তক বারবার করাঘাত করা হবে, আবার পুনরায় পরিণত করা হবে। ও আমার মাঝরাম, বাস্তব একটা ঘটনা। একটা মেয়ে এরকম বেপরদা ভাবে চলাফেরা করতো। আমার মাজান খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই ঘটনাটা করার পর আমি মোনাজাত করে দেব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেই মেয়েটি পর্দা করা ছেড়ে বেপরদা ভাবে চলাফেরা করতো। কিছুদিন পর ওই যুবক মহিলাটির মৃত্যু হলো। কি হলো? মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পর কয়েকজন লোক ওই মেয়ের কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার পর দেখতে পাইলেন এবং শুনতে পাইলেন কবরের ভিতর থেকে কিসের যেন একটা কান্নার আওয়াজ আসতেছে ভয়ানক আকৃতিতে। তখন এভাবে কান্নার আওয়াজ এমন ভাবে করতেছে পুরো এলাকাটা শোনা যাচ্ছে, এরকম ভয়ানক কান্নার আওয়াজ। আমার মাজান, এরকম ভয়ানক কান্নার আওয়াজে তখন 4-5টা লোক মনে মনে ভাবতে লাগলো এখন কি বুদ্ধি করা যায়। তখন গ্রামের অনেক মানুষ আছে, অনেক লোকজন জড়ো হয়ে গেল কবরের পাশে। কবরের পাশে জড়ো হওয়ার পর কয়েকজন লোক বড় আলেমের কাছে চলে গেলেন। ওই এলাকার বড় আলেমের কাছে যাওয়ার পর সব কথা খুলে বললেন। আলেম সাহেব বললেন, ঠিক আছে, কবরটাকে খনন করতে পারো, ওখানে হয়তো বা কিছু রহস্য আছে। এই জন্য আলেমের পরামর্শ নিয়ে কবরের পাশে আসলো।
কবরের পাশে আসার পর কয়েকজন লোক কবরটা খনন করলো মাজান। খনন করার পর কবরের ভিতরে দেখে ভয়ানক আকৃতিতে এবং নিকৃষ্ট চেহারার ওই যুবতীটা বসে আছে, এমন ভাবে দাঁতগুলো বের করে আছে, তারা দেখে ভয়েতে পিছ দিকে পাউছিয়ে যাচ্ছে। তারপর কবরের ভিতর থেকে ওই যুবক মহিলাটি বলতে লাগলো, ও কি আছে গো, আমাকে একটা কাপড় এনে দেন। একজন কাপড় এনে দিলেন। তারপরে সে কাপড়টা পরিধান করলো। পরিধান করার পর ওই যুবক ভয়ানক আকৃতি তার মেয়েটা এক দৌড়ে ঘরের ভিতরে চলে গেলেন, ঘরের এক কানে গিয়ে লুকালেন। সেখানে আরো লোকগুলো পিছনে পিছনে যাইতে লাগলো, বলতে লাগলো, তোমরা আমার কাছে কেউ এসো না, আমাকে দেখে ভয় করবা। কয়েকজন সাহসী লোক ছিল, বললো যে তোমার এমন অবস্থা কেন করা হয়েছে, আর কেনই বা তুমি মৃত্যুবরণ করার পর আবার দুনিয়াতে কিভাবে আসলা একটু বলো। তখন ওই ভয়ানক আকৃতিটার যুবতী মহিলাটা কেঁদে কেঁদে বলতে লাগলো, ও দুনিয়ার মানুষেরা গো, তোমরা শুনে লও, আমি যে দুনিয়াতে বেপরদা ভাবে চলাফেরা করতাম, এক নাম্বার আমি মাথায় কাপড় দিতাম না, বেপরদা হয়ে চলাফেরা করতাম, চুল কেটে খাটো করতাম, চুলকে কালার করতাম, অনেক ফেসিয়াল করতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতাদেরকে দিয়ে আমার মাথার উপর থেকে খাপড়িগুলো উঠায়া নেওয়া হয়েছে। তারপরে বলল, এই যে আমার ভুরু দেখতে পাচ্ছেন উঠায়া নেওয়া হয়েছে, এই ভুরুগুলো আমি পার্লারে প্লাক করতাম, যার কারণে আমার আগুনের সীসা দিয়ে আমার ভুরুগুলো উঠায় নেওয়া হয়েছে। আমি চোখের উপর মাস্কারা আইল্যান্ড দিতাম, এই জন্য কাজল দিতাম, আমার চোখগুলো তুলিয়ে নেওয়া হয়েছে। আমি যে ঠোঁটে ঠোঁট পালিশ দিতাম, আমার ঠোঁটটা ওই ভয়ানক আগুনের কেসি দিয়ে কাটিয়ে দেওয়া হয়েছে, এই জন্য শুধু দাঁতগুলো বের হয়ে আসে। আমি হাতে পায়ে রাষ্ট্রেই নখ পালিশ করতাম, এই জন্য আমার লোকের আষ্টেগুলো উঠায় নেওয়া হয়েছে। সারা শরীরে আমি পর্দা করতাম না, বাজে বাজে পুরুষদের সঙ্গে কথা বলতাম, এই জন্য আমার জিহ্বা কেটে নেওয়া হয়েছে, আমার জিহ্বা কেটে দেওয়া হয়েছে। আমার মাজান খুব খেয়াল করে শুনবেন। এই কথা বলার পর মহিলাটি কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষেরা গো, তোমরা দয়া করে মায়া করে আমার মতো বেপরদা ভাবে চলাফেরা করো না, এরকম ভাবে কিন্তু আপনাদেরকেও আযাব দেবে আল্লাহ রাব্বুল আলামিন। তাই আবার দুনিয়াতে আমাকে এগুলো দেখানোর জন্য জীবিত অবস্থায় পাঠিয়ে দিয়েছেন। ও আমার মাজান গো, এই কথা বলার পর মহিলাটি মৃত্যুবরণ করলো, আবার তাকে দাফন কাফন করে মাটি দেওয়া হলো। ওই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলে বেটাই দেখেন, বেপরদা ভাবে চলাফেরা করলে মাজান আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই ক্ষমা করবেন না। এজন্য আমাদেরকে কি করতে হবে, পর্দা করে চলতে হবে। ও আমার মাজান গো, বিশেষ করে পর্দা করে নামাজ পড়া যেরকম ফরজ, সাথে সাথে মা বাবার সেবা যত্নটাও করা ফরজ, রমজান মাসে রোজা রাখাটাও ফরজ। আমার মাজান, মা বাবা অনেক কষ্ট করে আপনাকে পেটে ধারণ করেছে, সেই মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না। ও আমার মাজান গো, আপনি যদি আমার মাজান, আপনার মা যেমনি আপনাকে পেটে ধারণ করেছেন 10 মাস 10 দিন, মা আপনাকে পেটে নিয়ে হাঁটা চলাফেরা করতে পারে নাই, বহুত কষ্ট করেছে। মা খাইতে গেলেন, সবাইকে খাওয়া দাওয়া করাইলেন, নিজে বসছেন খাওয়ার জন্য, খাইতে পারেন নাই, দুইটা চোখের পানি মা ছাড়িয়ে ফেলেছেন। ডেলিভারির সময় হয়ে গেল, মা চলে গেলেন ডেলিভারির জায়গায়। এক একটা বেদনা যেন মৃত্যুদায়ক, জীবন যায় না, থাকে না। মা দরদি জিহাদের ময়দানের মতো রক্ত ঝরায়া ঝরায়া সন্তানকে দুনিয়াতে আনলেন। ওই সন্তান যখন মুখের কাছে, মায়ের মুখের কাছে আসলো, মায়ের সমস্ত দুঃখ যাতনা গুলো ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার মাজান, সেই মা কত কষ্ট করে পেটে ধরেছে এক যন্ত্রণা, আবার ছোট থেকে আপনাকে লালন পালন করেছে স্নেহের কোলে, আপনার গায়ে একটা ধুলা পর্যন্ত ভরতে দেয় না, এত সুন্দর আদর করে আপনাকে মানুষ মান করেছে। ও আমার মাজান গো, আমার মাজান এত সুন্দর করে আপনাদেরকে মানুষ মান করেছে, কোনো কষ্ট দেয় নাই। মাঘ মাসে শীতের ভিতরে মা দরদি একা একাই কত কষ্ট করেছেন। এই জন্য রাসূল বলেছেন, মায়ের হক 3 গুণ
বেশি বাবার থেকে, আর বাবার হক এক গুণ। আমার মাজান, সেই মা বাবার সঙ্গে কখনোই দুর্ব্যবহার করা যাবে না। শুধু মা বাবার সঙ্গে না, মা বাবাকেও সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সন্তানের সঙ্গে যদি মা, আমার মাজান, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, তেমনি ভাবে শিক্ষক যদি ভালো হয় ছাত্রী ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? মা যদি ভালো হয় তার সন্তান ভালো হবে। মা যদি সুন্দর শিক্ষায় সন্তানকে ছোটবেলা থেকে মাদ্রাসায় সুন্দর আচরণে গড়ে তোলে, পড়ালেখা করে, তাহলে ওই সন্তান মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার মাজান, সেই মা বাবার অন্তরে কষ্ট দেওয়া যাবে না গো। মা দরদি যখন দুনিয়া থেকে চলে যায়, তখন যাদের মা বাবা আছে তারা বোঝে না, তারা কমই বোঝেন। কিন্তু মা বাবার যাদের দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছেন, ও আমার মাজান গো, তারা কিন্তু তাদের মর্যাদা বোঝে। শেষ বিদায় পালকি চড়ে কই চলেছো মা, কেমনে তোমায় দিব বিদায়।